আপনি কি কখনো রাতের অন্ধকারে একটা আমবাগানের ভেতর দিয়ে একা গিয়েছেন, যেখানে হঠাৎ মনে হয় আপনি একা না, কেউ আপনাকে দেখছে? আমি আপনাদের আজ বলবো আমবাগানের সেই রাতের একটি সত্য ঘটনা। ঘটনাটি ঘটে আমার এক মামাতো বোনের সাথে। এই ঘটনাটি সম্পূর্ণই সত্য একটি ঘটনা। ঘটনাটি 2007 সালের। তখন আমার মামাতো বোন, তার বয়স ছিল 14 বছর। আমার মামাতো বোনের নাম জাহানারা। তখন ছিল গ্রীষ্মকাল। ঘটনাটি গ্রীষ্মকালের অন্যতম ফল আম কুড়ানোকে কেন্দ্র করেই। আমাদের গ্রামে এখনো অনেক আম বাগান আছে। অনেক ছেলে মেয়ে প্রতিদিন দল বেঁধে খুব ভোরে আম কুড়াতো। তারও আম কুড়ানোর প্রবল নেশা ছিল। সে সেদিন রাত্রি জাহানারা তার ছোট বোনকে বলল, আজ আমরা দুজনই আম কুড়াতে খুব ভোরে যাব। আমি যদি টের না পাই, তুই টের পেলে আমাকে ডাক দিস। আসলে গ্রামের ছেলেমেয়েরা যেভাবে কথা বলতো, সেই অনুপাতেই ঘটনাটি ঘটেছিল এবং আমি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো রাত 4টার দিকে তার ছোট বোন তাকে ডেকে বলল, রাত তো প্রায় শেষের দিকে, আম কুড়াতে যাব না? তারা আর দেরি না করে বাড়ি থেকে বের হয়ে গেল। আম বাগানটি ছিল বাড়ি থেকে কিছুটা দূরে। বাগানটি ছিল অনেক বড় ও পুরনো। বাগানের একটা গাছ ছিল অনেক পুরনো, আর সে গাছের আমগুলো অনেক ছোট ছোট ছিল, কিন্তু সে গাছের আমই সবচেয়ে বেশি পড়ত। আম কুড়াতে কুড়াতে সে বড় গাছের নিচে গিয়ে জাহানারা খুবই অবাক হয়ে গেল, কেননা গাছের নিচে কেবল একটা আমই পড়ে আছে। তবে আমটি এ গাছের আমের তুলনায় অনেক বড়। তবুও সেটাকে পাত্তা না দিয়ে আমটি ধরতে গেল, কিন্তু এরপর সে যা দেখল তা অন্য কেউ দেখতে চাইবে না। সে যখন আমটি ধরতে গেল, অমনি আমটি কিছুটা দূরে সরে গেল। এটা দেখে সে ভয় পেয়ে কিন্তু ভাবলো হয়তো বা সে ভুল দেখছে। আবার সে যখন আমটি ধরতে গেল, কিন্তু এবার ওই একই ঘটনা।